বিসমিল্লাহির রহমানির রহিম। পরকীয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী মেয়েরা। কারণ কি জানেন, পরকীয়া কিন্তু জোর করে হয় না, ধর্ষণ কিন্তু জোর করে হয়। তাহলে পরকীয়া তো আমরা মেয়েরাই প্রশ্রয় দেই। একটা পুরুষ কিন্তু ধর্ষণটা জোর করে করতে পারে, সেখানে পুরুষ দায়ী। কিন্তু পরকীয়া তো বর্তমান বিশ্বে ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে। কারণ কি? কারণ আমরা মেয়েরা সুযোগ দেই পুরুষদের, তখন পুরুষরা সেখানে সুযোগ পায় এবং পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আপনার ঘরে বউ আছে, আপনার ঘরে বাচ্চা আছে, তারপর আপনি অন্য নারীতে কেন আসক্ত হচ্ছেন? অন্য নারী আপনাকে প্রশ্রয় দিচ্ছে, সুযোগ দিচ্ছে। যদি কোনো নারী নিজের হাজবেন্ড ছাড়া কাউকে সুযোগ না দিত, তাহলে পরকীয়া নামক শব্দ কখনোই দুনিয়াতে আসতো না। একটা পুরুষের কতদিনই একটা বাইরের নারীকে ভালো লাগতে পারে, যদি সেই নারী তাকে সুযোগ না দেয়। আলবাত পরকীয়া নামক শব্দটার পিছনে নারীরাই দায়ী, 100% নারীরা দায়ী। কারণ নারীরা যদি সুযোগ না দেয়, পরকীয়া নামক শব্দটা কখনোই উঠে আসতো না। একটা পুরুষ একা একা কখনোই লড়াই করে পরকীয়ায় জিততে পারবে না যদি নারীটা প্রশ্রয় না দেয়। এটাকে আমি পার্সোনালি রাইট মনে করি। তাই আমি বলবো, আমি একটা নারী, তবুও আমি এটাই বলবো যে নারীদের শত্রু কিন্তু নারীরাই যত নষ্টের মূল। আপনি সঠিকভাবে পোশাক পরে বের হবেন না, আপনি সঠিকভাবে চলবেন না, আপনি ফাজলামি করে চলবেন, তাহলে পুরুষরা তো আপনার প্রতি আকৃষ্ট হবে। কারণ পুরুষরা অন্য নারীতে আকৃষ্ট হবার মতোই তারা পুরুষ, এই জন্যই তারা পুরুষ। আপনি আমাদের কারো কথা বলতে পারবো না যে হ্যাঁ অমুক পার্সনটা খুব ভালো, সবার মধ্যে এই প্রবলেমটা আছে। কিন্তু আমাদের নারীদের মান সম্মান সবকিছু সুন্দরভাবে ঢেকে রেখে চলাফেরা করা, সবকিছু পরিপাটির সাথে চলা, এটা আমাদের কর্তব্য। এটা তো মানুষ বোঝে না। যাই হোক, এক ভিডিওতে সকল কথা বলা যায় না। মূল টপিকস এটাই ছিল আজকের ভিডিওতে, যে পরকীয়ার পেছনে অবশ্যই নারীরাই দায়ী। আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।